আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট চুলায় খইয়ের পাকোড়া করেছি। অনেক সুন্দর হয়েছিল পাকোড়াটা। এই দেখুন কি সুন্দর মচমচে পাকোড়া। যে সন্ধ্যাও লেগে গেছে প্রায়, চারিদিকে একটু অন্ধকারই হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন পাকোড়া করব, যার জন্য সব কিছু রেডি করে নিছি। এই খইগুলো এখন একটু ধুয়ে নেব। পড়ে গেল একটু, না পরে কাজ করতে গেলে একটু পরেই, যাই হোক একটু ধুয়ে নেব। খইটা ঘরে ছিল একটু অনেক দিনই, যার কারণে একটু ভালোভাবে ধুয়ে নেব। আর এই পাকোড়া ভাজা আমি এক দিদির কাছ থেকে দেখে শিখেছি। মানে এই পেজেরই এক দিদি, সে অনেক সুন্দর ভিডিও করে, অনেক ভালো লাগে তার ভিডিওগুলো দেখতে। আমি তার দেখেই এই মানে পাকোড়া ভাজার উদ্যোগটা নিছি। খইয়ের পাকোড়া, তেলটাও দিয়ে দিলাম চুলায়, গরম হতে থাক। এবার আমি এই যে পাকোড়া মানে খইয়ের মধ্যে 3 চামচের মতো আর কি বেসন দিয়ে দিলাম, আমার খই অনুপাতে আর কি, ছোট চামচের 3 চামচ। এই যে চালের গুঁড়াও দিলাম কিছুটা। এই যে দেবো এবার হলুদের গুঁড়া, আর দেবো একটু লবণ। এখানে কালো জিরাও দেওয়া যেত কিন্তু আমি দেইনি, আর দিলাম আদা কুচি আর মরিচ কুচি। ভালোভাবে মাখায় নিছি। এবার আমি একটু গোল গোল করে নেব, গোল গোল করে একটু চ্যাপটা করে নেব। এই যে হাতে তেল ভরায়, এই যে দেখুন হয়ে গেছে আমার শেপ করা। এবার ভেজে নেওয়ার পালা। এই যে দিয়ে দিলাম একটা তেলে, আর একটাও দিলাম। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। অন্ধকার হয়ে যাচ্ছে আসলে, এখানে মানে আমার ছোট রান্নাঘরে লাইট নাই, যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। সন্ধ্যার নাস্তা হিসাবেই বানাচ্ছি আমি। অনেক তাড়াহুড়া করতেছিলাম, মানে অন্ধকার হয়ে গেলে তো চোখেই পড়বে না। পরে গরম তেল ছিল বলে 3টে পাঁপড় ছিল, পাঁপড় 3টা ভেজে নিলাম, পাকোড়ার সাথে খাওয়া যাবে। এই যে 3 পিস পাঁপড় ছিল, 3 পিস পাঁপড়ই ভেজে নিচ্ছি। তেল মানে হয়তো ঠান্ডা হয়ে গেছে, তেলটা ছিল বলেই আমি পাঁপড়টা ভাজতেছিলাম। যাই হোক, পাকোড়া আর পাঁপড় খাওয়া যাবে একসাথে সন্ধ্যায়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে টাটা।